আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন, এই আইপিএসটার ফিচারগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। যদি আপনারা এই আইপিএস এর ফিচারগুলো দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে এই আইপিএসটা আমি ইনস্টল করব এবং আইপিএসটা কিভাবে ইনস্টল করব সেটা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, যাতে আপনারা নিজেরাই বাসায় এই আইপিএসটা ইনস্টল করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে আমার একটা অফিস এবং সাথে একটা ছোটখাটো ওয়্যার হাউসও। এখানে আমার যে সমস্ত লোড চলবে সেটা হচ্ছে দুইটা ফ্যান চলবে, আর দুইটা টিউবলাইট জ্বলবে, দুই তিনটা ছোট এলইডি বাল্ব জ্বলবে, সাথে চলবে হচ্ছে একটা টেলিভিশন, তার সঙ্গে চলবে হচ্ছে একটা রাউটার, আর চলবে হচ্ছে এক সেট সিসি ক্যামেরা এবং আর একটা ওয়াইফাই ক্যামেরাও আছে সাথে, ওটাও চলবে। আমার এই রুমটার টোটাল লোড হচ্ছে 350 থেকে 400 ওয়াটের কাছাকাছি। আমি এক্স্যাক্টলি হিসাব করিনি। আর আমি যে আইপিএসটা নিয়েছি, আইপিএসটা টোটাল লোড ক্যাপাসিটি হচ্ছে 700 ওয়াট। তার মানে হচ্ছে আমার এটা থেকে আরো লোড বেঁচে যাবে, আমার ফিউচারে আরো অনেক কিছু বাড়তে পারে, সেজন্য আমি একটু বেশি লোডের আইপিএসটা নিয়েছি। মেইন যে লাইনটা আছে সেখান থেকে আমি আইপিএস এর জন্য আলাদা একটা লাইন করে নিয়ে এসেছি। আপনারা যদি দেখেন, ওই লাল তারটা হচ্ছে আমার পজিটিভ ইন হয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্থিং এর তার। অবশ্যই আইপিএস সেটআপের সময় আপনারা আর্থিংটা লাগিয়ে দিবেন, তা না হলে কিন্তু আইপিএস এর বডিতে অনেক সময় আপনাদেরকে ছোটখাটো শক করতে পারে। আর নেগেটিভটা নিয়েছি হচ্ছে আমাদের এই ঘরে ওয়্যারিং এর সময় যে নেগেটিভ লাইনটা রয়েছে সেটা আমি নিয়েছি এইখান দিয়ে, এই কালো তারটার মধ্যে দিয়ে, এই এখান থেকে আমি নেগেটিভটা নিয়েছি। নেওয়ার পরে আমার এইখানে হচ্ছে একদম ডিরেক্ট মেন সুইচ থেকে একটা লাইন এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই ঘরে যা কিছু আছে সব কিছুকে আমি এই আইপিএসটা দিয়ে চালাবো। আর এটা হচ্ছে আমাদের আইপিএস এর যে আউটপুটটা আছে, সেই আউটপুট থেকে এই লাইনটি যাবে হচ্ছে আমাদের সরাসরি একটা সার্কিট ব্রেকারে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের মেন সুইচটা। এটা হচ্ছে ডাবল পোলের একটা 40 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। আর এখানে যে দুইটা সার্কিট ব্রেকার আছে, দুইটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। এই লাইনটা দিয়ে হচ্ছে আমাদের মিটার থেকে লাইনটা ইন হয়েছে, ইন হওয়ার পরে এখান দিয়ে বের হচ্ছে। এখান থেকে যে এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আউট হয়ে, এখান দিয়ে মেন লাইনটা আউট হয়ে এই লাল তার দিয়ে এসে এই যে সার্কিট ব্রেকারটা আছে এইখান থেকে যে আউটপুটটা আমি নিয়েছি, এই আউটপুটটা হচ্ছে আমাদের আইপিএস এ যে লাইনটা যাবে সেইটার মেইন লাইন। এই লাইনটা ওই যে ওইখানে যে একটা কম্বাইন্ড সকেট লাগিয়েছি নতুন আইপিএস এর জন্য, ওইখানে লাইনটা সরাসরি চলে গেছে। ওই আইপিএস এর যে আউটপুটের যে লাইনটা লাগিয়েছি, নিচে একটা প্লাগ লাগিয়েছি, ওই প্লাগের যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে এই যে এই লাল তারটা, এইটা এদিক দিয়ে এসে এখান দিয়ে আমাদের সার্কিট ব্রেকারে ইন হয়েছে। এই তারটা দিয়ে হচ্ছে আমাদের আইপিএস থেকে লাইন বের হয়ে সরাসরি এসে এই সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে ঢুকেছে, ঢুকে এইখান দিয়ে হচ্ছে আমার আইপিএস এর আউটপুটটা বের হয়েছে। আর এইখানে আমি দুটি তার লাগিয়েছি। এই দুটি তার হচ্ছে আমার দুইটা যে সকেট বোর্ড আছে, মেনলি হচ্ছে আমাদের যে সুইচ, ফ্যান এবং লাইটের যে সুইচগুলা, সমস্ত সুইচগুলা লাইন এই এইটার আউটপুট থেকে যে দুইটা লাল তার বের হয়েছে, এই দুই লাল তার থেকে গিয়েছে। আমি যদি একটু দেখাই, এখান থেকে বের হয়ে এই পাইপটা আর এই পাইপটার মধ্যে দিয়ে আমাদের ওই বোর্ডে গিয়েছে একটা, আবার এখান থেকে বের হয়ে এইখান দিয়ে এই সামনের যে বোর্ডটা আছে এইখানে লাইনটা আসছে, এখান দিয়ে এসে এই তার দিয়ে বের হয়ে এখান দিয়ে সবকিছুর মধ্যে আমাদের যে লাইনগুলা নর্মাল যে ওয়্যারিং করি, আমাদের নর্মাল ওয়্যারিংটা নর্মালি রয়ে গেল। এখন আর এখানে ওয়্যারিং এর চেঞ্জের কোনো দরকার নেই, সবকিছুই হচ্ছে এই আইপিএস দিয়ে চালাবো, সেহেতু এখানে ওয়্যারিং এর কোনো চেঞ্জ করার দরকার নেই। নর্মাল ওয়্যারিং যেরকম আছে সেইভাবেই থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আইপিএসটার কানেকশন দিব। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এই আইপিএসটা থেকে শুধু পজিটিভের আউটপুটটা নেব, কারণ হচ্ছে আমাদের এই ঘরের যে লাইন করা আছে সেখানে কিন্তু অলরেডি সব জায়গায় নেগেটিভ দেওয়া আছে, যার কারণে আমাদের নেগেটিভের লাইনটা নিতে হবে না। এই আইপিএস এর যে ইন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের যে ঘরের নেগেটিভ আছে সেটার সঙ্গে এটার নেগেটিভ কানেক্টেড থাকতে হবে, তা না হলে কোনো কিছু জ্বলবে না কিন্তু।
এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর একটা জিনিস হচ্ছে, এই আউটপুটের লাইনটা যখন আমরা নিব সবসময় এই যে এই পিনটাতে হচ্ছে আমরা পজিটিভ পাবো, কারণ হচ্ছে কম্বাইন্ড সকেট যেগুলো আছে সেগুলোতে বাই ডিফল্ট এই পিনটাতেই হচ্ছে পজিটিভ দেওয়া থাকে। অবশ্যই আপনারা এই তারটা লাগানোর সময় দেখে লাগাবেন যাতে এই এই পিনটাতেই হচ্ছে আমাদের কানেকশনটা লাগে। আর এটার সঙ্গে আমরা হচ্ছে এই আইপিএসটার সঙ্গে প্রাইম পাওয়ারের 200 অ্যাম্পিয়ারের একটা টিউবলার ব্যাটারি ইউজ করেছি। আমি পরবর্তী ভিডিওতে টিউবলার ব্যাটারি কি এবং এর সুবিধাগুলো আর একটু বিস্তারিত বলবো। এখন আমরা হচ্ছে আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারির কানেকশনটা করব। ব্যাটারিতে সবসময় মনে রাখবেন আপনারা যে নেগেটিভটা আছে নেগেটিভটা আগে লাগাবেন, অর্থাৎ মাইনাস চিহ্ন যেখানে দেওয়া আছে। নেগেটিভ লাগানোর পরে আমরা হচ্ছে পজিটিভটা লাগাবো। আমাদের আইপিএসে কিন্তু একটা সাউন্ড করেছে, তার মানে হচ্ছে আমাদের লাইনটা ঠিকমতো পেয়েছে। অবশ্যই দেখবেন এইখানে পজিটিভ এবং নেগেটিভের দুইটা সাইন দেওয়া আছে, সেটা দেখে তারপরে কিন্তু কানেকশনটা দিবেন। উল্টাপাল্টা লাগালে কিন্তু আইপিএসটা সাথে সাথে পুড়ে যাবে। এখন আমরা এটাকে টাইট দিয়ে দিব। এই নাট দুইটা খুব ভালো করে টাইট দিবেন, কোনো ধরনের লুজ কানেকশন যেন না থাকে। লুজ কানেকশন থাকলে কিন্তু আইপিএসটার প্রবলেম হবে। আমরা আইপিএস এর লাইনটাও দিয়ে দিয়েছি ব্যাটারির সঙ্গে। এখন আমরা ব্যাটারির উপরে আইপিএসটা বসাবো, অথবা আপনারা একটা কেবিনেটও কিনে নিতে পারেন। ব্যাটারির কভার পাওয়া যায় কিনতে, সেটি কিনে নিলেও কোনো সমস্যা নাই। ভিউয়ার্স, আমি আইপিএস এর আউটপুটের তারের মধ্যে একটু হুজ পাইপ লাগিয়ে দিয়েছি আমাদের সেফটির জন্য। আর এই প্লাগের এই যে পার্টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পায়ের মধ্যে হচ্ছে আমরা পজিটিভের কানেকশনটা দিব। অবশ্যই এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আমাদের আইপিএসটাতে কিন্তু ব্যাটারির কানেকশনটা পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসি ইন 000 ভোল্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা এসির কানেকশনটা এখনো দেই নাই। আর ব্যাটারি ভোল্ট 12.5 দেখাচ্ছে। এখন আইপিএস এর আউটপুটে আমরা প্লাগটাকে লাগিয়ে দিব। এখন আমরা আইপিএস এর ইনপুটটা আমরা যে ডিরেক্ট একটা কম্বাইন্ড সকেট লাগিয়েছি সেখানে লাগিয়ে দিব। এখন আমরা আইপিএস এর মোডগুলোকে ঠিক করে দিব। যেহেতু আমাদের ব্যাটারিটা একটা টিউবলার ব্যাটারি, সেহেতু আমরা এখানে টিউবলার সিলেক্ট করে দিব। আর আমরা এই আইপিএসটা ইউপিএস মোডে চালাবো, সেই জন্য আমরা ইউপিএস সিলেক্ট করে দিব। আর বাইপাস সুইচটা অফই থাকবে। ভিউয়ার্স, আমাদের সমস্ত কানেকশন কিন্তু করা শেষ। এখন আমরা আমাদের লাইনটা চালু করব, দেখবো যে আমাদের আইপিএসটা ঠিকমতো এখন কাজ করতেছে কিনা। আমাদের সার্কিট ব্রেকারগুলো সব আমরা বন্ধ করে রেখেছিলাম, সার্কিট ব্রেকারগুলো আবার আমি চালু করে দেই। সার্কিট ব্রেকার সবগুলাই চালু করে দিলাম। মূলত এই দুইটা সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের মেইন লাইনের। এই যে মেইন লাইনটা এসেছে, এইটা থেকে এইখান দিয়ে নেগেটিভ এবং পজিটিভ বের হয়েছে। আমরা পজিটিভের যে লাইনটা আছে এখান থেকে একটা লাইন নিয়ে এদিক দিয়ে এই সার্কিট ব্রেকারটায় আমরা কানেক্ট করে দিয়েছি। এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা চলে গেছে সরাসরি আইপিএসে, এবং আইপিএস থেকে যে কানেকশনটা এসেছে আউটপুট, আইপিএস এর যে আউটপুটটা এসেছে সেটা হচ্ছে এই লাল তার দিয়ে এখান দিয়ে ঢুকেছে। আর এইটার যে আউটপুটটা, এখানে আমরা আমাদের হচ্ছে দুই পাশে যে দুইটি বোর্ড আছে, সকেট বোর্ড আছে বা সুইচ বোর্ড আছে, সেইখানে যে লাইনটা গেছে সেটা হচ্ছে এই সার্কিট ব্রেকার থেকে দুই পাশে দুইটা লাইন চলে গেছে। এখন আমরা আমাদের আইপিএস এর কাছে যাই। আমাদের সার্কিট ব্রেকার হয়ে এই লাল তারটা দিয়ে আমাদের আইপিএস এ হচ্ছে এসি ইন হয়েছে আমাদের আইপিএস এ, এবং এই তারটি দিয়ে আইপিএস এর ভোল্টটা আউটপুট হয়ে চলে গেছে সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে আমাদের এইখানে যে সুইচ বোর্ডটা আছে এইটা আর ওই পাশের সুইচ বোর্ড দুইটার মধ্যেই
এসি লাইন ইন হয়েছে। এখন আমরা লাইনটাকে একটু চালু করে দেখব। আমরা লাইনটা চালু করলাম, সব কিছুই চলা আরম্ভ করেছে। এখন আমরা আমাদের আইপিএস ইনভার্টারটা চালু করব। বাস, আমাদের ইউপিএস কিন্তু রেডি, আমাদের আইপিএস কিন্তু চালু হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন লাইনটা বন্ধ করে দিয়ে দেখব যে আইপিএস থেকে যে লাইনটা আউট হচ্ছে সেটা দিয়ে সব কিছু চলতেছে কিনা। আমরা এখন আমাদের মেইন লাইনটা বন্ধ করে দেই, যেটা মেইন লাইন এসেছে আমাদের। এটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের আইপিএসটা রান করেছে। আমাদের সিসি ক্যামেরাগুলোও কিন্তু বন্ধ হয়নি, আমাদের সিসি ক্যামেরাটা কিন্তু কন্টিনিউ চলতেছে। এদিকে আমাদের ফ্যান লাইট যা কিছু আছে সব কিছুই খুব ভালোভাবে চলতেছে। এখন আবার আমরা আমাদের এসিটা চালু করে দিই, পেজ লাইট যেটা ছিল সেটা চালু করে দেই। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ইলেকট্রিসিটিতে চলতেছে সব কিছু, আবার সব কিছু একদম আগের মতো চলতেছে। তো আমাদের আইপিএসের যে আমরা যে আইপিএসটা ইনস্টল করেছি, আইপিএসটা কিন্তু একদম সঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সুইচগুলো যে খুলে রেখেছিলাম এখন সবগুলো আমরা লাগিয়ে দিব। আর যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আর্থিংয়ের লাইনটা দিয়ে দিবেন। আর্থিংয়ের লাইন না দিলে কিন্তু আইপিএসে সমস্যা করবে আস্তে আস্তে। আমরা আর্থিংয়ের লাইনটা নিয়েছি হচ্ছে আমাদের বাইরে একটা আর্থিং রড আছে, সেইখান থেকে আপনাদের একটু দেখাই। আমাদের আর্থিংয়ের রডটা আছে এইখানে, এখান থেকে এই জিআই তার হয়ে আর্থিংটা এসেছে। আমরা ওইখান থেকে আর্থিংয়ের লাইনটা নিয়েছি এবং এটা খুব শক্ত করে লাইন নিতে হবে, মানে লাইনটা খুব শক্ত করে লাগাতে হবে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয়। এখন আমরা আমাদের সুইচগুলো বোর্ডে লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন যে আমি কিভাবে আইপিএসটা ইনস্টল করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে নিজেই বাসায় একটা আইপিএস ইনস্টল করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।